আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া। আমার নিজের লাইফের একটা ইনসিডেন্ট আপনাদের কাছে শেয়ার করব। আমি চাই না এই কাজটা অন্য কোনো মেয়ের সাথে হোক। কারণ চুল মেয়েদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যদি চুল পড়া শুরু হয় আমরা যে কত টেনশনে পড়ে যাই সেটা আমরাই ভালো জানি। আর মেয়েদের চুল যদি খারাপ হয় দেখতে, বা চুল পড়ে যে একদম অল্প হয়ে গেছে, তাদের জন্য যে কত এম্বারেসিং একটা বিষয় সেটা আমরাই ভালো জানি। আজকে আমি আমার লাইফের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা চাইলে শুনতে পারেন, আসলে ক্ষতি হবে না, হয়তো এখান থেকে কিছু জানতে পারবেন। আর যে তেল সম্পর্কে বলবো আপনারা সাবধান হয়ে যেতে পারবেন। মেইনলি আপনাদেরকে সাবধান করার জন্যই আমি ভিডিওটা মেক করতেছি। আজ থেকে 1 বছর আগে আমার পাশের বাড়ির একটা মেয়ে, ও একটা তেল ইউজ করতো, করে ওর চুলগুলা বড় হয়েছে, বড় হয়েছিল। এটা দেখে আমি, আমার আরেকটা ভাবি, আর আরেকটা বড় বোন, আরেকটা ছোট বোন, আমরা সবাই লোভে পড়ে আর কি, লোভে পড়ে ওর চুল তো বড় হয়ে গেছে, এটা দেখে আমরা সেই তেলটা একদম সবাই একদিনেই কিনছি। কিনে আমরা সবাই ইউজ করা শুরু করছি। বিশ্বাস করেন, আমার লাইফে এত ম্যাসিভ আকারে আমার কোনো তেল দিয়ে এত চুল পড়েনি। যদি আমি নিজে, আমার নিজের এই প্রবলেমটা হতো, আমি হয়তো আপনাদের সাথে এই কথাটা শেয়ার করার প্রয়োজন মনে করতাম না। বাট আমরা 4 জন ইউজ করছি, করার পর 3 জনেরই এই সমস্যা। আর যার হয়নি তার বয়সটা আপনাদেরকে বলি। আমার ছোট বোন, ওর ক্লাস 7-এ পড়ে। নর্মালি এই বয়সে চুল পড়ে না। এই বয়সে আপনি যা ইউজ করেন চুল খুব কম পড়ে, ওদের শরীরে একটু গ্রো হচ্ছে। আমার চুলটা আপনাদেরকে দেখাই, এই যে এইরকম ছিল আমার মাথার চুল, সবার এইরকম হয়ে গেছে এই তেলটা ইউজ করার পর। আমার লাইফে আমি এইরকম তেল আমি জীবনেও দেখি নাই যেটা দিয়ে এত চুল পড়তেছিল। আর আমার যখন চুল পড়তেছিল আমি ওদেরকেও বলতেছিলাম যে তোমাদের কি অবস্থা। মানে সবাই বলতেছিল যে আমরা তো স্টপ করে দিছি, আমাদের সেই রকম চুল পড়া শুরু হয়েছে। আমি জাস্ট অবাক, একটা জিনিস দিয়ে 4 জনে 3 জন কিভাবে এরকম হতে পারে। আমার ওই বোনটার মাথাতেও যে এরকম খুবই বেশি চুল উঠতেছিল, আমার ভাবির মাথাতেও এরকম চুল উঠতেছিল, আমার তো শেয়ার করলামই। এই অবস্থা। অনেকেই হয়তো বলতে পারেন যে আসলে আপু তুমি হয়তো নকলটা ইউজ করছো, আসলটা ভালো, এরকম হতেই পারে। হয়তো আমি নকলটা ইউজ করছি, আসলটা দিলে হয়তো বা বেনিফিট পেতাম। বাট আমরা, আমার মনে হয় কি যে বাংলাদেশের 90%ই আসলে যারা লোকাল মার্কেট থেকে আমরা জিনিস কেনাকাটা করি, তারা আসলে এই এই তেলটা ইউজ করি। হয়তো আমরা আসলটা পাই না, নকলটাই পাই। তবে আমার মনে হলো যে আমার সাথে যে ঘটনাটা হয়েছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি এই তেলটাও যে মার্কেট থেকেই কিনছি, আমি আগে যে তেলগুলো ইউজ করতাম ওটাও ওখান থেকেই কিনছি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট, যেটি হচ্ছে ডাবর আমলা। অনেকেই এই তেল ইউজ করেন, যেহেতু এত পুরাতন একটা ব্র্যান্ড, এত পপুলার একটা ব্র্যান্ড, হতে পারে আমি নকলটা ইউজ করছি জন্য আমার এই অবস্থা। কিন্তু আমার মনে হলো আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ সবাই তো আর আমরা ওই আসলটা পাই না খুঁজে, তাই না? সবাই মোটামুটি অনেকে আছে যারা লোকাল মার্কেট থেকে কেনাকাটা করি, তারা নকলটার সাথে আসলে পরিচিত। যেহেতু আমি সব প্রোডাক্টই মোটামুটি লোকাল মার্কেট থেকে কিনি, আমি কিন্তু অনেক তেল ইউজ করছি। এই রকম অবস্থা বিশ্বাস করেন কোনো তেল দিয়ে হয়নি। আমার কেমন চুল পড়তেছিল এটার একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমি ওই সময় আমি কম্পিউটার শিখতে যেতাম, সেখানে সাদা কালার ফ্লোর ছিল। রেগুলার আমি যেখানে বসতাম ওই আশেপাশে চুল, শুধু চুল। আমার পাশে যে লোকটা বসতো ও আমাকে একদিন বলতেছে, আচ্ছা তোমার এই চুলগুলা কি সব তোমার? তোমার মাথা থেকে এত চুল পড়তেছে, তুমি কিছু করতেছো না? একদিকে তো মনে করেন আমি টেনশনে জাস্ট মরে যাচ্ছি যে চুল আমাদের জন্য তো কি, আমাদের কলিজা, ধরতে গেলে চুল আমাদের কলিজা। এই রকম অবস্থা, তার মধ্যে যেখানেই যাচ্ছে এই অবস্থা, তোর চুল কেন এই অবস্থা হচ্ছে। আর যদি বাসায় কেউ তেল দিতে
মানে কারোর থেকে যদি আমি তেল দিয়ে নিচ্ছি, সেও একই কথা বলতেছে, চুলের এই বেহাল অবস্থা কেন হলো। মানে কি বলবো, এত টেনশনে পড়ে গেছিলাম আমি। আমার চুল তো আগের অবস্থায়, মানে কতদিনে আল্লাহ জানে কতদিনে ফিরবে, কিন্তু আমি ওটা মানে বাদ দিয়ে আমি চুলে তেল দেওয়া কমিয়ে দিয়েছি। যদিও আমি আগে থেকেই চুলে তেল কম দিতাম। আমি মানে ন্যাচারাল প্যাক, তারপরে হচ্ছে মানে এই ন্যাচারাল কিছু জিনিস আছে, এগুলা খুব ইউজ করতেছি। আর আলহামদুলিল্লাহ চুলগুলা আমার আগের থেকে একটু বেটার হয়েছে। মানে আগে যে মানে খুবই বাজে অবস্থা থেকে মানে একটু একটু গ্রো করতেছে। আর তারপরেও আরেকটা জিনিস দিয়ে আমার মাথার চুল মানে পেকে যাওয়া শুরু হয়েছিল, সেটা সম্পর্কে বলবো হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে। আর আপনারা ন্যাচারাল জিনিস ইউজ করেন। যে আপুরা মানে যে আপুদের চুলগুলা পড়ে যাচ্ছে বা একটু মানে আপনাদের মনে হচ্ছে যে চুলের অবস্থা একটু মানে রিস্কি হয়ে গেছে, কিংবা আপনারা চুলের তেলটা পাল্টাতে চাচ্ছেন, কিংবা এই ডাবর আমলার তেলটা ইউজ করতে চাচ্ছেন, আমি বলবো এটা বাদ দিয়ে আপনি অন্য তেল ইউজ করে দেখেন। এটা ইউজ করেন না। যদি ভালো হয় তো ভালো, আলহামদুলিল্লাহ। বাট যদি চুল পড়ে, তাহলে মানে ওদের নাকের জল চোখের জলে এরকম একটা প্রবাদ আছে, এই রকম অবস্থা হবে। আমি বিশ্বাস করেন আমি এত টেনশন হয়তো বা আমার এই স্কিন চুল নিয়ে কখনোই করিনি। আমার এই তেলটা দিয়ে যে প্রবলেমগুলো আমি ফেস করছি, মানে আমার লাইফে এইরকম প্রবলেম আমার চুল বা স্কিনের জন্য আমার ফেস করতে হয়নি। আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, তাদেরকে আমি বলবো প্লিজ এই তেলটা ইউজ করেন না। যদি আপনারা শিওর হন যে হ্যাঁ এটা অরিজিনাল, এটার কোনো নকল নেই, মানে আপনারা অরিজিনালটা পেয়ে যান আপনাদের হাতে, সেটা আপনি ইউজ করতে পারেন। বাট যদি এরকম লোকাল মার্কেট থেকে কিনেন আর যদি তেলটা নকল হয়, মানে খুবই রিস্কি একটা ব্যাপার হয়ে যাবে। যে আপুরা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ এই বিষয়টা মাথায় রাখেন। আপনারা যে আপনাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখার জন্য সময় বের করছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আর আমি যত ভিডিও বানাই, আমি আমার নিজের লাইফে হওয়া ইনসিডেন্ট থেকেই বানাই। আমি নেক্সটে চুলের কিছু ন্যাচারাল প্যাক সম্পর্কে হয়তো ভিডিও বানাবো। আশা করি আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে, যেহেতু আমার নিজের 1 বছরের এক্সপিরিয়েন্স আছে। সো আশা করি মানে প্যাকগুলো দিয়ে আপনাদের বেনিফিট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।